হেই পিপল, সবাই কেমন আছেন? আই থিঙ্ক এভরিওয়ান ইজ গুড। অনেকদিন পরে আবার হচ্ছে কি ভিডিওতে এসেছি। আম, কি বলবো, এর আগের যে ভিডিওটা ছিল সেটাতে আপনারা দেখেছেন যে আমি আহ, অনেক স্ট্রাগল করছি আমার ইসের জন্য, পরীক্ষার জন্য। একটা বিটেকের এক্সাম দিচ্ছিলাম। আমি অ্যাকচুয়ালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো ডিপ্লোমা কমপ্লিট করার পরে আবার বিটেক করব। তো বিটেক করার আর ডিপ্লোমা করার মাঝখানে এতদিনে হয়ে গেছে হচ্ছে গিয়ে 5 বছরের গ্যাপ, 5 ইয়ার্স। তো 5 বছর ধরে পড়াশোনা তো কিছুই করিনি, আমি চাকরি করছিলাম। তো চাকরি কমপ্লিট করতে করতে মাঝখানে এখন মনে হলো বিটেকও করা উচিত। তো বিটেকের জন্য আমি এখন অ্যাপ্লাইও করেছি, অ্যান্ড এক্সামের রেজাল্টও এসছে। এক্সামের রেজাল্ট ইজ ভেরি গুড। যখন হচ্ছে কি আমি মনের থেকে ইচ্ছে করি, বা শুধু আমি না, যে কোনো কেউ মন থেকে কোনো কিছু চায় যে হ্যাঁ, হি ওয়ান্ট টু ডু ইট, সাকসেস পেতেই হবে, তখনই হয় হচ্ছে কি এরকম। আমার আই থিঙ্ক লাইট কম আসছে, লাইট বাড়ানো যাক। ওকে। তো যখন মানুষ মন থেকে কিছু একটা চায়, যেটা বলছিলাম, আহ, তখন সেটা মানুষ পেয়ে যায়, একমাত্র স্টক মার্কেটের টাকা ছাড়া। আমি মন থেকে বহুবার চেয়েও স্টক মার্কেটে টাকা পাইনি। বহুত কঠিন একটা জায়গা স্টক মার্কেট। বাট বিটেক তো আমি করতেই পারি না। তো সেটাই, বিটেক তো আমি করতেই পারি। বিটেক করতে তো আর স্টক মার্কেটের টাকা থেকে বের করতে হবে না। আর তার উপর এটা গভর্নমেন্ট বিটেক। আমি এলডি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি। ওকে, আই এম ইন গুজরাট। আমি গুজরাটে চাকরি করি। হতে পারি আমি বাঙালি, কলকাতায় থাকি। মোদিকে পছন্দ করি না করি সেটা আলাদা একটা ব্যাপার, বাট আমি থাকি গুজরাটে। ওকে। সো গান্ধীনগরে থেকে এলডি কলেজে চান্স পাওয়াটা ইজ আ গ্রেট থিং। আর গুজরাটে মাত্র দুটো কলেজেই টেক্সটাইলে বিটেক হয়। তো একটা হচ্ছে গিয়ে এমএসইউ। তো আমার অনেক বন্ধু বান্ধব হচ্ছে গিয়ে এমএসইউ থেকে ডিগ্রি কমপ্লিট করেছে। বাট তখন আমার মনে হয়েছিল যে কি আর ডিগ্রি করবো, নাথিং দ্যাট মাচ ইম্পর্টেন্ট। যেটা এখন আমার মনে হয় যে ডিগ্রি খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু না। বাট তারপরেও আমি এখন ভাবছি যে এক কাজ করা যাক, বিটেকটা করে নিয়ে যাক। যেহেতু সময় আছে, যেহেতু সুযোগ আছে, তাহলে কেন করবো না? অবশ্যই একটা ডিগ্রি থাকুক মেরে আমার কাছে। আহ, হতে পারে এটা একটা পিস অফ পেপার, বাট কোনো একটা সময় পিস অফ পেপারও কাজে লাগতে পারে, তাই না? সো আমি এলডি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি। এলডি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, যারা জানে না, তারা হচ্ছে কি আমাদের কলকাতার যাদবপুর লেভেলের স্ট্যান্ডার্ড রাখে এখানে। মাঝে মাঝে ওয়ার্ডিংস ভুলে যাই, তো যাদবপুর লেভেলের স্ট্যান্ডার্ড রাখে। তো ওখানে ইঞ্জিনিয়ারিং অনেক বেশি প্রেস্টিজিয়াস। অ্যান্ড লাকিলি আমি ওখানে পেয়েছি, নট লাকিলি, মেহনতি সব কিছু। ঠিক আছে, তুমি যত কষ্ট করবে, যত একটা জিনিসের জন্য সময় দেবে, পড়াশোনা করবে, সব কিছুই আলটিমেটলি তার উপর ডিপেন্ড করবে। তো আমি যথেষ্ট পড়াশোনা করেছি, যথেষ্ট চেষ্টা করেছি। আই থিঙ্ক ফ্যানের আজ আসছে, এক সেকেন্ড। আমি এখন আর ফ্যানের আওয়াজ আসবে না। সো আমি আবার হচ্ছে গিয়ে আমার ব্লগিং চ্যানেল চালু করছি। তো এবার আমার নিজের নামের সাথে, আর এই ব্লগিং চ্যানেলের সাথে কিছু ফাইন্যান্সের সামান্য জ্ঞান থাকবে। কিছু থাকবে তোমাদের ফাইন্যান্স ছাড়া, যেমন লাইফস্টাইল সম্পর্কে, যে লাইফে কি করা উচিত, কি করা উচিত না। আমি এই আমার ছোট্ট জীবনে আমি এখন পর্যন্ত কি করেছি, কি করিনি, এই সমস্ত কিছু আমি এই ছোটোখাটো এরকম ব্লগের মতো, মজার মতো, মজা করে করে যেরকম ব্লগ করা যায়, তার মধ্যে আমি বলতে থাকবো। তো যার ইচ্ছে তোমরা ভিডিওটা দেখতে পারো, যার ইচ্ছে না সে ভিডিও দেখতে নাও পারো। যদি তোমার পরের ভিডিও দেখার ইচ্ছে থাকে তাহলে তুমি আমাকে সাবস্ক্রাইব করতেও পারো, যদি ইচ্ছে না থাকে তাহলে সাবস্ক্রাইব নাও করতে পারো। আমি একদম ক্যাজুয়ালি ভিডিও বানাবো, আর ভিডিওতে সমস্ত কিছু তোমাদেরকে বোঝাবো, যে হচ্ছে কি আমি যা এখনো পর্যন্ত আমার লাইফে বুঝতে পেরেছি। ওকে। সো চলো আজকের ভিডিও এখানে ক্লোজ করবো না স্টার্ট করবো? চলো ভিডিও একটু লেন্দি করে যাক। সো নাও ডেজ আই এম ডুইং নাইট শিফট। আমার এখন নাইট শিফট চলছে। তো নাইট শিফটে কি হচ্ছে না সমস্যাটা, আমি না পুরো একটা উল্টো জীবন কাটাচ্ছি। মানুষ রাতে হচ্ছে গিয়ে কাজ করে এসে ঘুমাতে যায়, আর আমি কি করি, রাতের বেলা জেগে থাকি। রাতের বেলা জেগে জেগে ভিডিও এডিট করি, পড়াশোনা করি। দেন অফিসের যত রকম কাজ আছে, যত ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কাজ আছে, মাই অফিস হ্যাভ ভেরি ক্রিটিক্যাল টাস্কস। জাস্ট লাইক আই এম মার্চেন্ডাইজার। তো একজন মার্চেন্ডাইজারের কী কী কাজ থাকে সেগুলো আমি তোমাদেরকে একটুখানি ব্রিফ করে দিচ্ছি। যে কাস্টমারের কাছে পৌঁছানো, নাম্বার ওয়ান। নাম্বার টু, কাস্টমারের রিকোয়ারমেন্ট বোঝা। অ্যান্ড নাম্বার থ্রি, কাস্টমারের রিকোয়ারমেন্ট বোঝার পর তাকে একটা প্রোডাক্ট তৈরি করে দেওয়া। বেসিক্যালি আই মিন আ প্রোডাক্ট বেসড কোম্পানি। সো তাকে একটা প্রোডাক্ট তৈরি করে দেওয়া, এবং প্রোডাক্ট তৈরি করে দেওয়ার পরে সেই প্রোডাক্টটা ওর কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে এসে
দেন বাল্কের জন্য অর্ডার কালেক্ট করা, যে ঠিক আছে আমি তোমাকে একটা পিস স্যাম্পল দিয়েছি, এবার এক কাজ করা যাক, তুমি আমাকে 10,000 পিসের অর্ডার দাও, তাহলে আমি তোমাকে বাকি কোয়ান্টিটি সম্পর্কেও আরও ডিটেল দেবো, বা কোয়ান্টিটি পাঠাবো, কী করে পাঠাবো, কবে পাঠাবো। দেন অর্ডার কালেক্ট করার পরে শুরু হয় আসল গেম। তো এক্সপোর্টে যারা যারা কাজ করে, ঠিক আছে, আসলে হ্যাঁ, এক্সপোর্টে খুব কম লোকই কাজ করে, বেশিরভাগ আজকের দিনে লোক ফ্যাসিনেটেড হচ্ছে গিয়ে আইটি সেক্টরে কাজ করব, এসি রুম থাকবে, অফিসের মধ্যে বসবো, সামনে অ্যাপেলের ল্যাপটপ থাকবে, ম্যাকবুক থাকবে, ম্যাকবুকে আমি কাজ করব, ঠিক আছে। বাট দিস ইজ নট দ্য গেম, এটা সার্ভিস বেস। আর এখানে ইউ আর রিপ্লেসেবল বিকজ অফ এআই। বাট কাম টু এক্সপোর্ট হাউস, এখানে তুমি প্রোডাক্ট নিয়ে কাজ করছো, আর এআই প্রোডাক্ট এখনো বানাতে পারেনি, ঠিক আছে। তো এআই এখন তোমাকে সার্ভিস প্রোভাইড করতে পারছে, যে হ্যাঁ এই কাজের জন্য তুমি যদি একটা এক্সেল ফাইলকে তুমি পিডিএফে কনভার্ট করতে চাইছো, বা একটা সিম্পল সিম্পল কাজ যেগুলো বেসিক কম্পিউটারাইজড কাজ হয়, সেগুলো এআই করতে পারছে। বাট সার্ভিস বেস কাজ কিন্তু এখনও এআই এর হাতে, প্রোডাক্ট বেস কাজগুলো সব কিন্তু মানুষের হাতে এখনও আছে। তো দের ইজ আ স্কোপ, এখনও তুমি কাজ করতে পারো, আমাদের জীবন কেটে যাবে, আমাদের নেক্সট জেনারেশনে হয়তো বা আরও কিছু চিন্তা ভাবনা করতে হবে। এতটা ঘুরে ঘুরে হচ্ছে গিয়ে হাত ব্যথা করছে, তাই হচ্ছে গিয়ে আমি এখানেই এক জায়গায় স্টেল দাঁড়িয়ে গেলাম। তো আমি এটাই বলছি, একজন মার্চেন্ডাইজারের কি হয়, সে এন্ড টু এন্ড বিজনেসটাকে দেখে। তুমি যদি একজন ওনার, কোম্পানি ওনারের কথা চিন্তা করো, ঠিক ওনারের নিচের লেভেলের যেই কাজ থাকে সেটাই কিন্তু একজন মার্চেন্ডাইজারের। তো আমি অ্যাজ আ মার্চেন্ডাইজার এই কোম্পানিতে আছি। কোম্পানির নাম আমি পরে কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো, প্রথম দিনই কোম্পানির নাম বলার কোনো মানে নেই। তো সেই কোম্পানিতে কি হচ্ছে, যে আমরা বিভিন্ন রকম প্রোডাক্ট বানাচ্ছি, সেই প্রোডাক্টগুলোকে কাস্টমার কাছে পাঠাচ্ছি, এবং প্রোডাক্টগুলো বানানোর জন্য আমাদের যেই র মেটেরিয়াল দরকার, সেই র মেটেরিয়ালগুলো আমরা চায়না থেকে পারচেস করছি, আমরা ইন্ডিয়ার বিভিন্ন লোকাল ছোট ছোট ভেন্ডর থেকে পারচেস করছি। অ্যান্ড সেই পারচেজিং ম্যাটেরিয়ালগুলো আমরা কি করছি, আবার আমাদের ইন হাউস যেই প্রোডাকশন ইউনিট আছে, ইন হাউস প্রোডাকশন ইউনিটে সেগুলোকে আমরা ম্যানুফ্যাকচার করছি, স্টিচিং করছি, কাটিং করছি, প্যাকেজিং করছি, মাল্টিপল টাইপ অফ কাস্টমার রিকোয়ারমেন্ট হিসাবে প্যাকেজিং করছি। যদি কখনো সুযোগ হয়, আমি অফিসে তোমাদেরকে আমাদের এই সমস্ত কাজের একটা ব্রিফ দেবো, যে আমরা কী কী কাজ করি। ওকে, মার্চেন্ডাইজিং কী কী কাজ হয়। হ্যাঁ, ওয়াই মার্চেন্ডাইজিং, বিকজ আই এম ফ্রম টেক্সটাইল, অ্যান্ড টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে এই মার্চেন্ডাইজিংয়ের ব্যাপারটা অনেক বেশি একটা প্রেস্টিজিয়াস জব। সো যারা যারা টেক্সটাইলে নিয়ে পড়তে চাও, পড়াশোনা করতে চাও, আমার থেকে জুনিয়র যারা আছো, তারা জাস্ট একটা আমাকে মেসেজ করে দেবে, আমি তোমাদেরকে একদম 100% গাইডেন্স দিয়ে দেবো, যে তুমি যদি সামান্যতম ব্রিলিয়ান্টও হও, নট ব্রিলিয়ান্ট, সামান্য এভারেজ স্টুডেন্টও হও, তাহলে তুমি টেক্সটাইলে তোমার একটা ব্রাইট ফিউচার তৈরি করতে পারো। ডোন্ট গো ফর আইটি, ডোন্ট গো ফর সিভিল, ডোন্ট গো ফর মেকানিক্যাল, এসব এই যে কোর ইঞ্জিনিয়ারিংগুলো আছে না, দিস ইজ মিথ। ওকে, তুমি যখন মার্কেটে বেরোবে, তুমি দেখবে এত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে না, যে তুমি যাকে জিজ্ঞেস করবে সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো ভাই, একটা কোম্পানিতে এত বেশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো দরকার নেই, ওর 2-3 জন দরকার। যখন হচ্ছে কি ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছে জিনিসটা, তখন সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে, যে ওরা ভ্যালু পাচ্ছে না, ওদেরকে 15,000, 10,000, 20,000 টাকায় কাজ করতে হচ্ছে, এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরেও ভ্যালু পাচ্ছে না। তো আমি বলি, ডোন্ট গো ফর ট্র্যাডিশনাল লাইন, গো ফর সামথিং ডিফারেন্ট। টেক্সটাইল ইজ আ ব্রাইট ফিউচার। ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হচ্ছে কি টেক্সটাইল। সো সবচেয়ে বেশি আমরা যদি কিছু এক্সপোর্ট করি, ওটা হচ্ছে কি আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্ট, অ্যান্ড এরপরে যদি আমরা কিছু এক্সপোর্ট করি, সেটা হচ্ছে গিয়ে টেক্সটাইল। সো এটা একটা অনেক বড় এরিয়া, যে কেউ ইচ্ছে করলে টেক্সটাইল লাইনে চলে আসতে পারে, বাট যদি সে টেক্সটাইলের কোনো ডিগ্রি, ডিপ্লোমা কোনো কিছু সাথে ক্যারি করে, তাহলে তার ভ্যালুটা অনেক বেটার হয়। তো জাস্ট আজকের জন্য এইটুকুই, বাকিগুলো আমি হচ্ছে গিয়ে খাবার টাবার একটু বানাই, আজকে নাইট শিফটে ডিউটি আছে। ফাইন্যান্স নিয়ে আর ক্যারিয়ার নিয়ে অনেক কথা হবে। থ্যাংক ইউ, টাটা, গুড বাই। গুড বাই বলা উচিত না, বাই।